বাংলাদেশ প্রিমিয়ার লিগের সেরা অধিনায়ক কে? এই প্রশ্নের উত্তর দেওয়াটা বড্ড কঠিন, কেননা সাকিবুল হাসান, মাশরাফি বিন মুর্তজা, তামিম ইকবাল, স্টিভেন স্মিথ, শহীদ আফ্রিদির মতো প্রতি মহারথীরাও যে নিজের নেতৃত্বের সেরাটা দেখিয়ে গিয়েছেন এই ফ্রাঞ্চাইজি লিগেও। তবে পরিসংখ্যানে কিন্তু সবাইকে ছাড়িয়ে গেছেন নুরুল হাসান সোহান। 35টি ম্যাচে অধিনায়কত্ব করে তিনি জিতিয়েছেন 26টি ম্যাচ, হেরেছেন মোট 9টা ম্যাচ, জয়ের হার 74.29টি। পিছনে ফেললেন বিপিএল এর আরেক সফল অধিনায়ক ইমরুল কায়েসকে। অধিনায়ক হিসাবে 73.80% জয় নিয়ে এতদিন এই রেকর্ডের মালিক ছিলেন তিনি। তবে সোহানের সামনে সব রেকর্ড পরিসংখ্যা যেন নস্যি। চলতি বিপিএলেও 8টি ম্যাচের 8টিতে জিতে সবার আগে রংপুর রাইডার্সকে কোয়ালিফাই তুলে দিয়েছেন তিনি। বিপিএল বাদেও সম্প্রতি নিজের দাঁত দেখে এসেছেন গ্লোবাল সুপার লিগেও। টুর্নামেন্টের প্রথম আসরেই শিরোপা জিতিয়েছেন রংপুর রাইডার্সকে। তার নেতৃত্বে বর্তমানে টানা 11টি ম্যাচে অপরাজিত উত্তরবঙ্গের দলটি। তাকে থামানো যেন মুশকিলই না, বরং অসম্ভব হয়ে উঠেছে এখন। বুদ্ধিদীপ্ত ফিল্ডিং প্লেসমেন্ট বা বোলিং চেঞ্জ অথবা বিশ্বস্ত দস্তানায় বল তালুবন্দি করে ম্যাচ ঘোরানো কিংবা ব্যাট হাতে অসংখ্য ম্যাচ জিতানো সবচেয়ে সর্বসেরা নুরুল হাসান সোহান। ব্যাটিং কিপিং এর সাথেও ক্যাপ্টেন্সিটাও চালাচ্ছেন সবার সেরা। ফরচুন বরিশালের বিপক্ষে শেষ ওভারে রান দরকার ছিল 26 রান, তিনি 3 ছক্কা আর 3টি চারে 30 রান নিয়ে অকল্পনীয় একটি ম্যাচ জিতে মাঠ ছেড়েছেন সোহান। ম্যাচের মুভমেন্ট হারিয়ে ফেলেছেন খুলনা রাইডার্সের বিপক্ষেও। শেষ 18 বলে খুলনার দরকার ছিল মোট 22 রান, হাতে ছিল 7 উইকেট। তখন স্পিনার শেখ মাহিদি এসে এক চমক দিয়ে দিলেন। মাত্র 4 রান দিয়ে 1 উইকেট নিয়ে ম্যাচটা রংপুরের দিকে নিয়ে এসেছেন মাহিদি। শেষ অবধির 8 রানেও জিতে যান রংপুর। তার এই বুদ্ধিমতী ক্যাপ্টেন্সিও যেন মানুষের নজর কাড়ে।